ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। যে সকল এমপ্লয়ীদের ক্যাপিটাল গেইন রয়েছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন শেয়ার ট্রেডিং থেকে হতে পারে মিউচুয়াল ফান্ড রিডিম করে বা সেল করে, তাদের আইটিআর 2 করতে হবে। কিন্তু যাদের ইনট্রাডে রয়েছে তাদের জন্য আইটিআর 3 করতে হবে। যে সমস্ত এমপ্লয়ি স্যালারিড এবং তাদের স্যালারি ইনকামের সাথে ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেইন রয়েছে, তাদের জন্য আইটিআর 2 করতে হবে। আমি লাইভ আজকে দেখাবো আপনাদের আইটিআর 2 শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপরে কিভাবে করতে হয় সেটা। পরবর্তীতে আমি লং টার্ম ক্যাপিটাল গেইন দেখাবো। তো এর জন্য আপনাকে কিছু হোমওয়ার্ক করে নিতে হবে, একটু রাফ করে নেবেন। সেটা এআইএস থেকে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল গেইন ফ্রম এআইএস, এটা আপনি ক্যালকুলেশন করে নেবেন। তো এটা আমি কিভাবে করেছি এটা এআইএস থেকে, সেটা আমি ভিডিও চলাকালীন দেখাবো। এখন শুধু জাস্ট একটু শর্ট ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, ডেট অফ সেল, এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, অ্যাসেট টাইপ, সেল কনসিডারেশন মানে বিক্রয় মূল্য, আর কস্ট অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে ক্রয় মূল্য বা কেনা দাম। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন লং টার্মের ক্ষেত্রে হয়, তাই এটা আমি 0 বসিয়েছি। তো দেখুন, ডেট অফ সেল এখানে রয়েছে 11/10/2021, সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এখানে সেল হয়েছে 1276 টাকা এবং কস্ট অফ অ্যাকুইজিশন কেনা দাম ছিল 876 টাকা। তাহলে সেল থেকে কস্ট মাইনাস করলে তার প্রফিট হচ্ছে 430 টাকা। তারপরে 29/7/2021 সেল, ডেট অফ সেল হয়েছে একটা আইটেম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এখানে সেল হচ্ছে এই 1039 টাকা সেল প্রাইস, আর কস্ট প্রাইস হচ্ছে 882 টাকা। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস যেটা সেটা বাদ দিলে প্রফিট হচ্ছে 157 টাকা। ঠিক তেমনি পরেরটাতেও তাই। 29/7/2022 হচ্ছে ডেট অফ সেল, এটার হচ্ছে অ্যাসেট টাইপ শর্ট টার্ম। এখানে সেল হয়েছে 1039 টাকা আর কস্ট ছিল 904 টাকা। তাহলে প্রফিট কত? 1039 থেকে 904 বাদ দিলে 135 টাকা। পরের আইটেম 29/7/2023 শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এখানে 139 টাকা সেল আর 899 টাকা তার ক্রয় মূল্য ছিল কস্ট অফ অ্যাকুইজিশন। এবার বিয়োগ করলে এটার থেকে 1039 থেকে 899 বিয়োগ করলে 140 টাকা হয়। তাহলে টোটাল প্রফিট এগুলো সব যোগ করেন, 430, 157, 135, 140 সবগুলো যোগ করলে 862 টাকা হচ্ছে তার টোটাল প্রফিট। এবার এই প্রফিটের ব্রেকআপটা দেখাতে হবে। এখানে সেল কনসিডারেশন মোট বিক্রয় মূল্য কত এগুলো যোগ করবেন সব, 4393 টাকা। আর মোট কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ টোটাল ক্রয় মূল্য হচ্ছে 3531 টাকা। তাহলে এই যে 4393 থেকে এটা ছিল বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেও কিন্তু দেখুন 862 টাকাই হয়। এই হোমওয়ার্কটা আপনি আগে খাতায় করে নেবেন ট্যাক্স ফাইল করার আগে। এটা হচ্ছে ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল গেইনের ব্রেকআপটা আমি এখানে দেখিয়েছি। আপ টু 15 জুন কত তার ইনকাম হয়েছে, 15 জুন পর্যন্ত কিন্তু তার দেখুন এখানে কোনো ইনকাম নেই। 15 জুন এই যে ডেটগুলো, ডেট অফ সেল থেকে আপনারা দেখতে পারবেন। এগুলো আমি কোথা থেকে করেছি? এগুলো আমি এআইএস থেকে করেছি। কিভাবে করেছি সেটা পরে দেখাচ্ছি। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত 430 টাকা প্রফিট রয়েছে। এই যে 430 টাকা, এই যে 11/10/2021, এই ডেটটা পড়ছে আপনার 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তাই এখানে 430 আমি লিখে দিয়েছি। আর 16 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এই সবগুলো পড়ে যাচ্ছে। 16 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর 157, 135, 140 এই তিনটা ওই ডেটে পড়ে যাচ্ছে। ফলে ওই ব্র্যাকআপের মধ্যে আমি এইগুলো যোগ করে দেখিয়েছি। দেখুন, 140 প্লাস 135, যে উপরে দেখাচ্ছি, এই যে 140 প্লাস 135, 140 প্লাস 135 প্লাস 157, টোটাল এই ব্র্যাকআপে 16 সেপ্টেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত যে ব্রেকআপ সেখানে 432 টাকা। আর 16 ডিসেম্বর থেকে 15 মার্চ অব্দি ক্যাপিটাল গেইন 0, আর 16 মার্চ থেকে 31 মার্চ অব্দি 0। এটা এই ডেটগুলো থেকে আমি সিলেকশন করেছি। এটা গেলো আপনার ক্যাপিটাল গেইনের ব্রেকআপ। এবার স্যালারির ব্রেকআপটা আপনাকে করে নিতে হবে। বেসিক কত? এই টাকাটা বেসিক, এটা হচ্ছে ডিএ, এইচআরএ, এটা এমএ যেহেতু নেই আমি 0 লিখেছি। যাদের ক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স আছে, ডাব্লিউবি হেলথ স্কিম বা স্বাস্থ্যসাথী যাদের করা আছে তারা কিন্তু এমএ পাবেন না, তাদের ক্ষেত্রে এমএ 0। আর যাদের এই সমস্ত স্কিম নেই তাদের এখানে 6000 টাকা হবে। আদার অ্যালাউন্স যদি কিছু থাকে লিখবেন। তাহলে টোটাল এই ব্রেকআপটা স্যালারির কিন্তু
আইটিআর 1-এর ক্ষেত্রে গ্রস স্যালারিটা লিখলেই হয়, কিন্তু আইটিআর 2-এর ক্ষেত্রে স্যালারির ব্রেকআপটা দেখাতে হবে। ব্রেকআপটা কাজে আপনি আগেই করে নেবেন। এই বেসিক ডিএ প্লাস এইচআরএ এমএ এগুলো যোগ করলে টোটাল যেটা হবে এটা হচ্ছে ব্রেক। আর ডিভিডেন্ডের একটা ইনকাম রয়েছে, ডিভিডেন্ড ইনকাম 304 টাকা, সেটা আপ টু 15/6 পর্যন্ত এই ইনকামটা হয়েছে। তাই এই 91, 90, 68 প্লাস 29, 26 একটু এই কয়েকটি মিলে 304 টাকা। আর এই ব্যাকআপগুলির মধ্যে কোনো ইনকাম নেই, তাই এগুলো আমি জিরো লিখে দিলাম। আর এটা এবার আমি চলে যাচ্ছি আমার আসল কাজে। এখানে এটুকু হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি ফর্মে। ইনকাম ট্যাক্স ফর্ম আমি যখন ফিল আপ করবো, আমি লগ ইনটা আগেই করে নিয়েছি, লগ ইনটা তাই আপনাদের দেখাচ্ছি না। আপনাদের মনে রাখতে হবে, প্রথমে আপনি কিন্তু 26 এজটা দেখে নেবেন আপডেট হয়েছে কি না। 26 এজ দেখার জন্য ই ফাইল অপশানে যাবেন। ই ফাইল অপশানে ইনকাম ট্যাক্স রিটার্নের আন্ডারে দেখুন ভিউ ফর্ম 26 এজ রয়েছে, এখানে ক্লিক করলাম, কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখানে এগ্রি বাটনে ক্লিক করে প্রসিড করব। প্রসিড করার পর নিচের দিকে দেখুন ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম 26 এজ, এই অপশানটাতে ক্লিক করলাম। অ্যাসেসমেন্ট ইয়ার এখানে 22 সিলেক্ট করলাম, আর ভিউ অ্যাজ এখানে HTML করলাম। HTML করে ভিউ ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখুন এখানে স্যালারি কত দেখাচ্ছে, এখানে আর আদার ইনকাম কী দেখাচ্ছে। স্যালারি দেখাচ্ছে 679,570। এই স্যালারিটা কিন্তু কম রয়েছে আমার কম্পিটিশনে, যেটা আমি দেখতে পাচ্ছি কম্পিটিশনের সাথে কম রয়েছে। কম্পিটিশনে যেটা থাকবে তার চাইতে বেশি আপনি দেখাতে পারেন, কিন্তু কম দেখালে কিন্তু আপনার নোটিশ আসবে। বেশি দেখালে আপনার ইনকাম ট্যাক্সেরই লাভ, কারণ ট্যাক্স বেশি পাবে। কিন্তু যদি আপনি কম দেখান তাহলে কিন্তু আপনার নোটিশ আসতে পারে, নোটিশ আসেই জেনারেলি। তাহলে এখানে ইনকাম, বাকি ইনকাম দেখুন CSC 67, তারপরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা এফডি রয়েছে, ইন্টারেস্ট 2894 টাকা। আর কিছু আছে কিনা একটু দেখে নিই, এখানে আর কিছু। এখানে একটা অ্যাডভান্স ট্যাক্স রয়েছে, ট্যাক্স 100 টাকা একটা ট্যাক্স পে করা আছে, যেটা হচ্ছে আমি ভিডিও করার জন্য করেছিলাম, কিভাবে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয় সেটা দেখানোর জন্য করেছিলাম। এটা আমি রিটার্ন পেয়ে যাব। তো আর কিছু নেই। এবার আমি দেখব এখানে এআইএসটা দেখি। এবার এআইএস দেখতে হলে সার্ভিস অপশানে যাবেন। আমি কিন্তু অনলাইন এআইএস দেখব, মনে রাখবেন অনলাইন এআইএস ছাড়া কিন্তু আপনি এই ক্যাপিটাল গেইনের হিসাব করতে পারবেন না কোনো রকম। যদি আপনার ব্রোকারের স্টেটমেন্ট না থাকে তাহলে শুধু এআইএস থেকেই কিন্তু হিসাব করতে পারবেন। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে গেলাম, এখানে প্রসিড অপশানে ক্লিক করলাম। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে এআইএস অপশানে ক্লিক করলাম। এটা হচ্ছে TIS, ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি। সামারিটা অনলাইনে দেখতে হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে শর্টকাট সব দেখাবে। স্যালারি ইনকাম কত, ডিভিডেন্ড ইনকাম 304 টাকা, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট 2894 টাকা, তারপর সেল অফ সিকিউরিটি এই যে 4393 টাকা, এবং পারচেজ অফ সিকিউরিটি। পারচেজ অফ সিকিউরিটিটা কিছু করতে হবে না, বা শেয়ার ট্রেডিং যদি আপনি সেল না করে থাকেন তাহলে কিন্তু আপনার শুধু ITR 1 করলেই হবে। কিন্তু যদি সেল বা রিডিম করে থাকেন তাহলে আপনার ক্যাপিটাল গেইন হবে বা লস হবে, সেক্ষেত্রে ITR 2 করতে হবে। এবার আমি অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যাচ্ছি। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে গিয়ে দেখুন এখানে আমার স্যালারি ইনকাম দেখাচ্ছে এবং ডিভিডেন্ডগুলো এখানে দেখাচ্ছে, আর ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট দেখাচ্ছে। তো এবার আমি অ্যাসেপ্টিতে গেলাম। অ্যাসেপ্টিতে গিয়ে অ্যাসেপ্টিতে দেখে নিচ্ছি কী আছে আইটেম। অ্যাসেপ্টিতে দেখুন ডিভিডেন্ড ইনকাম 91, এই যে এখানে ডেট কিন্তু রয়েছে 91, 90, 68, 29, 26, এই সবগুলো যোগ করলে আমার 304 টাকা হয়। সেটা আমি আপনাদের এই ব্যাকআপে কিন্তু এই যে দেখিয়েছি, দেখুন এই যে ডিভিডেন্ড ব্যাকআপ, এই যেগুলো যোগ করে এখানে দেখিয়েছি আমি ডিভিডেন্ড ইনকামগুলো। তো আমি আবার চলে যাচ্ছি পোর্টালে। তাহলে এটা হচ্ছে আমার এআইএস অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। এখানে আমি সব দেখে নিলাম। এই যে সেলস অফ সিকিউরিটি অ্যান্ড ইউনিট অফ মিউচুয়াল ফান্ড, এখান থেকে আমি বাকি কাজটা করব পরবর্তীতে। তো আমি চলে যাচ্ছি কোথায়, আমার ইনকাম ট্যাক্স পোর্টাল। এবার আমি সব দেখে নিলাম। দেখে নিয়ে এবার ফাইল নাও অপশানে আমি ক্লিক করলাম। এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার 22 সিলেক্ট করলাম, অনলাইন সিলেক্ট করলাম, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে রিজিউম ফাইলিং রয়েছে, স্টার্ট নিউ ফাইলিং রয়েছে, স্টার্ট নিউ ফাইলিং অপশানে ক্লিক করলাম। ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়েই আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। সিলেক্ট ITR ফর্ম আমি 2 সিলেক্ট করলাম, প্রসিড উইথ ITR 2। এবার লেটস গেট স্টার্টেড অপশানে ক্লিক করলাম। এখানে প্রথম যে অপশানটা এটা ক্লিক করব, কারণ বলছে এখানে যে আমার যে ইনকাম সেটা হচ্ছে বেসিক এক্সামশন লিমিটের চাইতে বেশি যদি হয়। আমার বেসিক এক্সামশন লিমিট হচ্ছে 60 বিলো যদি হয় তাহলে 2.5 লক্ষ টাকা। তাহলে 2.5 লক্ষ টাকার বেশি ইনকাম আছে, তার জন্য প্রথম অপশনটা আমি সিলেক্ট করলাম। বাকি অপশনগুলো আমি আলোচনা করছি না, কারণ আমি ITR 1 এর ভিডিওতে সেগুলো আলোচনা করেছি, সেগুলো একই রয়েছে। তো
তো এখানে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে শিডিউল অনেকগুলো চলে এসেছে বাঁ দিকে, 19টা শিডিউল আছে এখানে। তো জেনারেল অপশানটাতে প্রথমে দেখে নিই। জেনারেল অপশানে ক্লিক করার পর দেখুন কী কী শিডিউল রয়েছে। পার্ট এ জেনারেল ইনফরমেশন, আর শিডিউল 5-এ এটা পর্তুগিজ সিভিল কোড, এটা দরকার নেই, এটা সিলেক্ট হয়েই আছে, তাহলে একটা শিডিউলে আমার চলে যাবে। তারপর ইনকাম সিলেক্ট অপশানটাতে ক্লিক করলাম। ইনকামে আমার কী কী রয়েছে দেখুন, শিডিউল স্যালারি। শিডিউল স্যালারি অর্থাৎ আমার স্যালারি পুট করার জন্য এটা লাগবে, এটাতে রাইট ক্লিক করে দিলাম। যদি স্যালারি ইনকাম না থাকে তাহলে এটা এরকমভাবে বন্ধ করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম যেহেতু স্যালারি ইনকাম রয়েছে। তারপরে শিডিউল হাউস প্রপার্টি ইনকাম, অর্থাৎ এখানে যদি কারো বাড়ি ভাড়া থেকে ইনকাম থাকে অথবা হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট থাকে তাহলে এটা কিন্তু ক্লিক করতে হবে। এটা যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এটা শো করবে না, তো এটা আমি ক্লিক করে দিলাম। শিডিউল ক্যাপিটাল গেনটা আপনার অবশ্যই টিক করতে হবে। আর যদি আপনার এটা হচ্ছে শিডিউল 112-এ হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন, শিডিউল ক্যাপিটাল গেনটা আমি সিলেক্ট করলাম। আর এখানে তাহলে কী কী সিলেক্ট করলাম দেখুন, শিডিউল স্যালারি, শিডিউল হাউস প্রপার্টি, শিডিউল ক্যাপিটাল গেন, আর 112 এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। যেহেতু লং টার্ম ক্যাপিটাল গেন আমি দেখাবো না, তাই এটা আমি অফ করেও রাখতে পারি অথবা আমি সিলেক্ট করেও রাখতে পারি। যাই হোক 115 এডি দেখুন এটা নন সিলেক্ট হয়ে আছে, এটা কিছু করতে হবে না। শিডিউল আদার সোর্স অফ ইনকাম, এটা টিক করে রাখতে হবে, কারণ এখানে আবার ডিভিডেন্ড ইনকাম বা ইনকাম ফ্রম আদার সোর্সগুলো এখানে শো করবে। শিডিউল স্পেসিফিক ইনকাম, এটা দরকার নেই। এসআই শিডিউল স্পেশাল ইনকাম, এটা টিক হয়ে আছে, এটা থাক, আর কিছু করার দরকার নেই। শিডিউল পাস থ্রু ইনকাম, এটা পিটিটিআই, এটা হচ্ছে পাস থ্রু ইনকাম ডিটেলস ফ্রম বিজনেস ট্রাস্ট ইনভেস্টমেন্ট, এটার জন্য দরকার, তাহলে এটা আমি করলাম না। এগুলো এফএসআই শিডিউল ফরেন সোর্স অফ ইনকাম নেই, এগুলো করার দরকার নেই। শিডিউল ট্যাক্স রিলিফ আন্ডার সেকশন 90, 90A, 91 এই সেকশনগুলিতে যদি ট্যাক্স রিলিফ চান তাহলে এইগুলো সিলেক্ট করবেন, তাই আমি এগুলো সিলেক্ট করলাম না, এগুলো আমার দরকার হবে না। এবার এই শিডিউলগুলোর মধ্যে হলে আমার 6টা শিডিউল করলাম। আর ডিডাকশানের দেখুন, ডিডাকশানে কী কী শিডিউল করা আছে। 80G আছে, 80G আমার নেই, তাই এটা যদি কারো থাকে তাহলে 80Gটা চেক করে দেবেন। আমার যেহেতু নেই তাহলে করলাম না। 80GGও নেই তাই করলাম না। 80Dও নেই, 80 যদি কারো থাকে, 80D হেলথ ইন্স্যুরেন্স যদি কারো থাকে তাহলে এটা চেক করে দেবেন। শিডিউল সেকশন আন্ডার চ্যাপ্টার 6টা অবশ্যই লাগবে, কারণ এটা হচ্ছে আপনার 80C ডিডাকশানগুলো এখানে শো করবে। 80TT, 80TTB যত রকম ডিডাকশান আছে সব এখানে শো করবে, তাহলে এটাও ঠিক আছে। এই কয়টা অপশান আমি সিলেক্ট করলাম। তারপরে দেখুন ট্যাক্সের অপশানে দেখুন এই কয়টা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েই আছে, এগুলো কিছু করার দরকার নেই, এগুলো যেরকম আছে এরকমই থাকলো, এগুলো প্রত্যেকটাতে শুধু সিলেক্ট করে দেবো। তারপর লাস্টে আদার্সে দেখুন কী কী রয়েছে, CYL-এ, এগুলো আর কিছু করার দরকার নেই, যেগুলো যে অবস্থায় আছে সেইভাবে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার আবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, আবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে আপনি নিউ ট্যাক্স রিজাইম করবেন না ওল্ড ট্যাক্স রিজাইম করবেন, যেহেতু আমি ওল্ড করব, ওল্ডে করলে সমস্ত ছাড়গুলি পাওয়া যাবে, তাই জন্য আমি ওল্ড করলাম। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার এখানে দেখুন কিছু ইয়েস নো কোয়েশ্চেন আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। আমি নো করে দিলাম, এগুলো আমার নেই, সেগুলো আমি হাউস রেন্ট অ্যালাউন্স যারা নিতে চান, বাড়ি ভাড়া যারা থাকেন তারা এটা ইয়েস করবেন, তাহলে ইয়েস করলে পরে আপনি এটা পরবর্তীতে সেই এক্সামশনটা নিতে পারবেন। আমার যেহেতু বাড়ি ভাড়া নেই তাইলে এটা আমি নো করে দিলাম। এখানে এটাও আমি নো করে দিলাম। এখানে আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার এক্সামশন যদি নিতে চান তাহলে এখানে ইয়েস করবেন। এখানে ইয়েস করলে দেখুন এই অপশানগুলো আসবে। এই অপশান যেমন এখানে ডেথ কাম রিটায়ারমেন্ট, গ্র্যাচুইটি বেনিফিট ইত্যাদি এগুলো আসছে এখানে, কিন্তু এগুলো আমার কোনো অ্যাপ্লিকেবল নয়, তাই এগুলো আমি এখানে নো করে দিলাম। নো করে দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর 80C-তে এখানে দেখুন ফাঁকা রয়েছে, এটা ইয়েস করে দিলাম। এখানে দেখুন 80C-টা আমার ফাঁকা আছে। 80C-তে আমি 80C-টাতে বসাবো। 80C-তে কত ইনভেস্টমেন্ট রয়েছে এখানে আমি 1.5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। 80C-তে 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা বসিয়ে দিলাম। এগুলো নেই তাই এটা নো করে দিলাম। 80CC-D2 যাদের আছে তারা এখানে লিখবেন। 80D যাদের আছে ইয়েস করবেন, যাদের নেই নো করে দিলাম। 80E এগুলো নেই তাই নো করে দিলাম। তারপরে 80G নেই নো করে দিলাম, এগুলো না করলেও অসুবিধা নেই। 80G নেই নো করে দিলাম, 80G নো করে দিলাম। 80TTA যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো করে দেবেন। যেহেতু আমার নেই বা আমি ইয়েস করলেও কোনো অসুবিধা নেই, আমি নো করতে পারি, আমি এটা ইয়েসই রেখে দিলাম। তারপরে এখানে যে এইটা যদি ইয়েস না করেন তাহলে কিন্তু এই অপশানগুলো 80CC, তারপরে আপনার 80TTB এই অপশানগুলো কিন্তু দেখতে পারবেন না। এই যেখানে যে অপশানগুলো যদি কারো NPS থাকে তাহলে 80CC-D1-এর B এই বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 50,000 টাকা বা 22,000 টাকা যত থাকে সেটা আপনি লিখে দিবেন। তো এই অপশানগুলো ডিডাকশানগুলো নিয়ে আমি সেপারেট ভিডিও দিয়েছি, তো এখানে যার যেটা আছে সেটা বসাবেন। আমার এগুলো একটাও নেই, তাই এগুলো আমি এখানে এটা আমি আনচেক করে দিলাম। তো এটা ইয়েস থাকলেও কোনো অসুবিধা নেই, আমি এটা নোই করে দিলাম। এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম।
কন্টিনিউ অপশানে ক্লিক করে ওকে করে দিলাম। এবার দেখুন টোটাল শিডিউলগুলো চলে এসেছে। এবার একটা একটা করে প্রত্যেকটা শিডিউল আমি সিরিয়াল ফিল আপ করবো। পার্টে জেনারেল ইনফরমেশান এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন ইন্ডিভিজুয়াল এসেছে, এগুলো অটোমেটিক ফিল আপ করাই আছে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস ক্লিক করবেন। কন্ট্যাক্ট ডিটেলস ক্লিক করার পর এখানে সব ফিল আপে আছে, দেখে নিলাম। ফাইলিং স্ট্যাটাসে ক্লিক করলাম। ফাইলিং স্ট্যাটাস অটোমেটিক পুট করাই আছে, আর 115 বিএসসি নো করাই আছে, অসুবিধা নেই। এখানে দেখুন এখানে একটা ভাইটাল জিনিস, রেসিডেন্ট করতে হবে। এটা রেসিডেন্ট করার পর এখানে সিলেক্ট অপশানে যে প্রথম যে অপশানটা রয়েছে, ইউ ওয়ার ইন ইন্ডিয়া ফর 180 ডেজ অর মোর ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার সেকশন দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি 182 দিনের বেশি প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে ছিলেন, এই অপশানটা সিলেক্ট করে দিলাম। তাহলে আপনি রেসিডেন্ট হতে পারবেন ভারতের। তারপরে নিচের যে অপশানগুলো যেগুলো ফিল আপ আছে সেগুলো কিছু করতে হবে না, অটোমেটিক ফিল আপ করাই আছে। আর এখানে আনলিস্টেড ইকুইটি শেয়ার যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আমি সেভ করে দিলাম। ফাইলিং স্ট্যাটাস এটা কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাঙ্ক ডিটেলসটা একটু দেখে নিন। ব্যাঙ্ক ডিটেলস দেখুন ভ্যালিডেটেড করাই আছে, নমিনেট ফর রিফান্ড করাই আছে, দুটো অ্যাকাউন্টের মধ্যে একটা, আমি কনফার্ম করে দিলাম। তাহলে দেখুন আমার পার্টে জেনারেল ইনফরমেশনের কাজ কমপ্লিট হয়ে গেলো। এবার শিডিউল স্যালারি ব্রেকআপ। শিডিউল স্যালারি ব্রেকআপ অপশানটাতে আমি ক্লিক করলাম। শিডিউল স্যালারি ব্রেকআপ অপশানটাতে ক্লিক করার পর দেখুন এটা ফাঁকা রয়েছে। তাহলে এটাকে আপনি এডিট কী করে করব? এখানে দেখুন অ্যাড ডিটেলস অফ ব্রেকআপ, এই যে অপশানটা অ্যাড ডিটেলস অফ ব্রেকআপ, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নেম অফ দ্য এমপ্লয়ার রয়েছে, 10 নাম্বার ফিল আপ করা রয়েছে। অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার আমি এখান থেকে লিখে দিলাম। এমপ্লয়ার বলতে আপনার ডিআই অফিসের অ্যাড্রেসটা দেবেন, আমি এখান থেকে লিখে দিলাম। এগুলো স্টেট সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেটের বাসিন্দা সেটা সিলেক্ট করবেন এখান থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করো, 32তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এই যে লাস্টে একদম ওয়েস্ট বেঙ্গল 32 রয়েছে। এবার এখানে পিনকোড নাম্বারটা দিতে হবে। পিনকোড নাম্বারটা দিয়ে দিলাম। এবার সিলেক্ট নেচার অফ এমপ্লয়ার। হচ্ছে এমপ্লয়ারের প্রকৃতি কি, স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করে দিলাম। এবার এখানে নেচার অফ স্যালারি দেখুন 17(1)-এ নেচার অফ স্যালারি। এখানে কিন্তু ITR 2-তে ব্রেকআপ দেখাতে হবে। দেখুন নিচে রয়েছে বেসিক পে সিলেক্ট করবেন। আপনার বেসিক পে কত এটা এখানে লিখতে হবে। এবার বেসিক পে কত, আমার দেখুন ব্রেকআপটা দেখিনি, স্যালারি ব্রেকআপ তো আমার করাই আছে, কোনো অসুবিধা নেই। এই যে বেসিক হচ্ছে এখানে 604800, তাহলে এটা এখানে বসিয়ে দেবো। এখানে আমি বেসিকটা বসাবো, 604800 বসিয়ে দিলাম। তারপর আবার নিচে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড অ্যানাদার আবার আসবে, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিআরএস অ্যালাউন্স ডিএ কত এটা এখানে বসাতে হবে। ডিএ কত আমি একটু দেখে নিই এক্সেল শিট থেকে। ডিএ হচ্ছে 18144 ডিএটা বসিয়ে দিলাম। এবার এখানে অ্যাড অ্যানাদার অপশান আবার ক্লিক করবেন। আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখানে এইচআর এটা এবার বসাবো, হাউস রেন্ট অ্যালাউন্স এইচআরে কত পান এটা এখানে বসাবেন। এইচআরটা আমার এক্সেল শিটে একটু দেখে নিই কত আছে। এইচআরে 74176, তাহলে এখানে কত লিখবো আমি, 74176 লিখে দিলাম। তাহলে এবার এখানে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আপনার এখানে মেডিকেল অ্যালাউন্স থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আদার অ্যালাউন্সটা সিলেক্ট করবেন। আদার অ্যালাউন্স সিলেক্ট করে এখানে মেডিকেলে 6000 টাকা বসাবেন। যেহেতু আমার মেডিকেল বা আদার অ্যালাউন্স নেই তাই এটা আমি সিলেক্ট করলাম না, এটা আমি ডিলিট করে দিলাম। এই অপশানটা ডিলিট করে দিলাম। দেখুন আমার গ্রস স্যালারি এখানে অটোমেটিক পুট আপ হয়ে গেছে। এবার আমার পরের স্টেপে যাচ্ছে। 17(2) এটা নেই আমাদের, তাই এটা লিখছি না কিছু। 17(3) এটাও আমাদের নেই, তাই কিছু লিখছি না। এইগুলো আমি এটা সেভ করে দিলাম। আমি গ্রস স্যালারিটা সেভ হয়ে গেল। তারপর দেখি এটা স্যালারি পোর্শনটা চলে গেল। এখানে দেখুন যদি কারো অ্যালাউন্স থাকে, অর্থাৎ আন্ডার সেকশন 10-এ কারো যদি এক্সাম্পশন থাকে স্যালারি থেকে, তাহলে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করলে, আন্ডার সেকশন 10 অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করলে এখানে দেখুন এই অপশানগুলো রয়েছে। এখানে যদি কেউ বাড়ি ভাড়ার ছাড় নিতে চান তাহলে এই অপশানটা এখান থেকে সিলেক্ট করতে হবে। 10(13)-এ হাউস রেন্ট অ্যালাউন্স এটা সিলেক্ট করে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স কত এটা এখানে বসাতে হবে। এটা আমি করছি না যেহেতু আমার নেই, তাই এটা আমি ক্যান্সেল করে দিলাম। দিয়ে এবার আমি প্রসিড করছি। তাহলে এখানে কনফার্ম অপশানে আমি ক্লিক করলাম। দেখুন আমার স্যালারি পোর্শনটা আমার ফিল আপ হয়ে গেছে। হয়ে গেছে। এবার শিডিউল হাউস প্রপার্টিতে যাচ্ছি, সিরিয়াল আমি করব। হাউস প্রপার্টিতে গিয়ে দেখুন অ্যাড ডিটেলস অফ ব্রেকআপ, এখানে একটা অপশান রয়েছে, এটাতে আমি ক্লিক করলাম। এই ক্লিক করার পর এখানে আমার অ্যাড্রেস অফ প্রপার্টি, আমার কোথায় বাড়িটা তার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। এগুলো সব দেখুন লেখাই রয়েছে, আমি লিখিয়ে রেখেছি। এখানে
অফ প্রপার্টি এখানে সেলফ করতে পারেন, মাইনর করতে পারেন, স্পাউস করতে পারেন, যার নামে আমার নামেই যেহেতু আছে তাহলে আমি এখানে সেলফই করে দিলাম। তাহলে প্রপার্টিটা আপনার দুজনের নামে যদি হয়, স্বামী স্ত্রী দুজনের নামে যদি হয় তাহলে এখানে ইয়েস করবেন। আর এখানে যদি ইয়েস করেন তাহলে কিন্তু নেম অফ দ্য কো ওনার, অর্থাৎ আপনার স্ত্রীর নামটা এখানে, স্পাউসের নামটা লিখবেন, স্পাউসের প্যান কার্ডের নম্বর দেবেন, আধার কার্ড নম্বর দেবেন, স্পাউসের পার্সেন্টেজ কত বাড়ির সেটা লিখে দেবেন। যদি 50-50 হয় তাহলে 50% লিখে দেবেন। আমার যেহেতু এটা কো ওন্ট নয় তাই আমি নো করে দিলাম। নো করে দিলে এখানে 100% বাড়ির মালিকানা আপনার, অধিকার আপনার, তাই জন্য 100% চলে এসেছে। আর এখানে দেখুন তারপর টাইপ অফ হাউস প্রপার্টি সেলফ অকুপাইড, এখানে ইন্টারেস্ট পেয়েবল অন বরোড ক্যাপিটাল, এখানে হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্টটা সেটা এখানে আপনি বসাবেন, আমি বসিয়ে দিলাম। এবার আমি এটা দেখুন মাইনাস হয়ে গেছে। এবার সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করার পর এবার আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করলাম। এবার আমি চলে আসি শিডিউল ক্যাপিটাল গেইন, এটা হচ্ছে আমার আসল জায়গা, এই জায়গাটাই হচ্ছে আসল ক্যালকুলেশন। শিডিউল ক্যাপিটাল গেইন অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন ক্যাপিটাল গেইনের অনেকগুলি অপশান রয়েছে। আমি এখান থেকে শুধু শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটা আজকে দেখাবো। যদি কারো বাড়ি, জমি বা বাড়ি বিক্রি করে তার প্রফিট হয় তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। তারপর যদি ইকুইটি শেয়ার থেকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় তাহলে এটা সিলেক্ট করবেন। আর ইকুইটি শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন হয় তাহলে এটা সিলেক্ট করবেন। বন্ড থেকে যদি তার হয় তাহলে এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, সেগুলো আমি আলোচনা করছি না। আমি যেটা দেখাবো লং টার্ম ক্যাপিটাল গেইনটা দেখাবো না, আমি শুধু দেখাবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তাই আমি এখান থেকে এই ইকুইটি শেয়ার অন ইউনিট অফ ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড অর ইউনিট অফ বিজনেস ট্রাস্ট এই অপশানটা সিলেক্ট করলাম, যেটা হচ্ছে 111A, 111A সেকশনে রয়েছে। এটা আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ইকুইটি শেয়ার অর ইউনিট অফ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড এই অপশানটাতে ক্লিক করব। দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এখানে 0 রয়েছে, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখুন অ্যাড ডিটেলস একটা অপশান রয়েছে, অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করলাম। এবার এখানে সেকশন সিলেক্ট করতে হবে। আমি সেকশন যেহেতু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন তাহলে 111A হবে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন ফুল ভ্যালু অফ কনসিডারেশান, অর্থাৎ আপনার এখানে টোটাল বিক্রয় মূল্য কত সেটা লিখতে হবে। বিক্রয় মূল্য কত সেটা এখানে লিখবেন। তো সেটা কোথার থেকে পাবেন আপনি, আপনার যে আমি তো এক্সেলে করে রেখেছি, আপনি কোথা থেকে পাবেন? আমার দেখুন এক্সেলে সব এগুলো করা রয়েছে। দেখুন টোটাল বিক্রয় মূল্য কত, এই যে এটা 4393। আর কেনা দাম কত, কেনা দাম হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন 3531 এটা রয়েছে, এবং প্রফিট হচ্ছে 862 টাকা। তাহলে এটা আমি এখন বসাবো। এবার এটা এখানে কত বসাবো, আমি এখানে বসালাম আমি 4393, এটা বসিয়ে দিলাম। আর কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সেশন, অর্থাৎ কেনা কত ছিল, কেনা ছিল আমার এখানে দেখে নেন কেনা কত ছিল, কেনা ছিল কস্ট অফ 3531, 3531টা এখন বসাবো এখানে 3531 তো ছিল, হ্যাঁ 3531 বসালাম। বসানোর পর দেখুন আমার অটোমেটিক ক্যাপিটাল গেইন হিসাব হয়ে গেল। যদি আপনার কিছু কস্ট অফ ইমপ্রুভমেন্ট থাকে তাহলে এটা এখানে লিখবেন, আমার নেই তাহলে আমি 0 লিখে দিলাম। আর এক্সপেন্ডিচার যদি কিছু থাকে তাহলে সেটা এখানে লিখবেন, না হলে 0 লিখে দিলে অসুবিধা নেই। তাহলে আমার 862 টাকা প্রফিট হয়েছে। এই 862 টাকা যে প্রফিট হয়েছে সেটা এবার এআইএস থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এআইএসটা টাইম আউট হয়ে গেছে, কন্টিনিউ সেশন করলাম। সেল অফ সিকিউরিটি এই অপশানে 4টা আইটেম রয়েছে, ভ্যালু এখানে দেওয়া রয়েছে। তো এটাকে যদি ডিটেলস দেখতে চান এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন টোটাল আমার ডেট অফ সেল এই যে 11 অক্টোবর, 29 জুলাই, 29 জুলাই এই ডেটগুলো আমি কিন্তু এই যে দেখুন এক্সেলে লিখে নিয়েছি। এই যে এই ডেটগুলো এখানে লিখে নিয়েছি। তারপর আবার চলে যাচ্ছি, এখানে দেখুন তারপর রয়েছে এদিকে ডেটগুলো দেখালাম। আর এটাকে আমি একটু ডান দিকে নিয়ে আসি, নাহলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে অ্যাসেট, দেখুন শর্ট টার্ম অ্যাসেট টাইপ সব শর্ট টার্ম রয়েছে। এই যে আমি এক্সেলে দেখুন শর্ট টার্ম, এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন লিখেছি। তারপর এখানে দেখুন যে আমার সেল কনসিডারেশন কত, 1276 টাকা আমার বিক্রয় মূল্য। আর কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 846 টাকা। তাহলে এটা আমি দেখুন এখানে বসিয়েছি, এই যে 1276, 876 এটা বসিয়েছি বিক্রয় মূল্যের জায়গায় আর ক্রয় মূল্যের জায়গায়। এটার থেকে এটা বিয়োগ করলে প্রফিট 430 টাকা। তারপর পরের আইটেমটা দেখুন, পরের আইটেমটা দেখুন এই যে 1039 টাকা, এটা হচ্ছে আমার সেল কনসিডারেশন বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে 862 টাকা। তারপরের আইটেমটা দেখুন 1039 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 904 টাকা, এটা বিয়োগ করলে প্রফিটটা আসবে। এবং পরেরটা হচ্ছে 1039 টাকা বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য 899 টাকা। তো এটা আমি এক্সেল শিটে দেখুন বসিয়ে দিয়েছি। এই যে 1039, 882,
1039,904, এবার 1039,899 মাইনাস করলে প্রত্যেকটা থেকে কত প্রফিট হয়েছে সেটা রয়েছে, এবং মোট প্রফিট কত, টোটাল প্রফিট 862 টাকা দেখুন এখানে চলে এসেছে। এই যে 862 টাকা এখানে চলে এসেছে। এবার এটাকে আমি অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে দিলাম। দেখুন আমার প্রফিট দেখাচ্ছে এখানে এসটিসি যে 862 টাকা, 862 টাকা আমার প্রফিট দেখাচ্ছে। যাই হোক, এটা চলে এসেছে। এবার দেখুন এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্রুয়াল অ্যাপ নাম্বার অপশানে এখানে ডি নাম্বার অপশানে যদি আপনি কোনো ক্লেম নিতে চান, ছাড় নিতে চান, সেটা রয়েছে ক্যাপিটাল গেইনের উপরে আন্ডার সেকশন 54। তার জন্য যেহেতু আমি সেপারেট ভিডিও রয়েছে আমার, সেটা আপনারা দেখে নেবেন, আমি এটা আলোচনা করছি না, যেহেতু আমি ছাড় নেব না। এবার আমি আপনাদের দেখাবো যে ক্যাপিটাল গেইন হয়েছিল তার ব্রেকআপটা কোথায় পুট করতে হবে। ব্রেকআপটা পুট করবেন, ক্যাপিটাল গেইনের ব্রেকআপটা 5টা ব্রেকআপ রয়েছে, সেটা পুট করবেন কোথায়, অ্যাপ নাম্বার যে অপশানটা রয়েছে ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্রুয়াল রিসিপ্ট ক্যাপিটাল গেইন, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড ডিটেলস একটা অপশান আসবে, অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করলাম। অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করার পর দেখুন এটা কোথায় বসাবেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হলে 1 নম্বরে বসাবেন 15%, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় তাহলে ট্যাক্সেবল রেট 15% এই ঘরে বসাবেন, এই ঘরগুলোতে আপনি বসাবেন। এখানে 5টা ব্রেকআপ রয়েছে। তারপর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 30%ও রয়েছে। তারপর এখানে দেখুন আরও বিভিন্ন পার্সেন্টেজ রয়েছে, কোনটা কোথায় হবে। লং টার্ম ক্যাপিটাল গেইন হলে 20%, 6 নম্বরে বসাবেন। তো আমি আমার আলোচ্য বিষয় যেহেতু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, আমি তাহলে এটা কোথায় বসাবো, এটা এখন আমি ব্রেকআপটা আপনাদের দেখাচ্ছি। প্রথমটাতে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এই অপশানটাতে আমি বসাবো। এখানে 5টা ব্রেকআপ কী কী, আপ টু 15th জুন, 15ই জুনের মধ্যে যদি প্রফিট হয় তাহলে এখানে বসাতে হবে। আর 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত হলে এখানে বসাতে হবে। তারপর আপনার 16ই সেপ্টেম্বর থেকে 15ই ডিসেম্বর মধ্যে প্রফিট যেটা, তার ব্রেকআপ এখানে বসাতে হবে। আর 16ই ডিসেম্বর থেকে 15ই মার্চ পর্যন্ত যেটা প্রফিট হয়েছে সেটা এখানে বসাতে হবে। এবং 16ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত যা প্রফিট হয়েছে এটা এখানে বসাতে হবে। তো আমি আপনাদের দেখাবো যে এক্সেল শিটে আমার সব এগুলো রেডি করাই রয়েছে। দেখুন আপ টু 15 জুন আমার হচ্ছে ক্যাপিটাল গেইন 0, 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমার ক্যাপিটাল গেইন হয়েছে 430 টাকা। আর এটা কোথায় পাবো আমি, এর আগের এক্সেল শিটটা দেখুন, আমার 1/10/21 যেটা আমি সেল করেছিলাম সেখানে আমার প্রফিট হয়েছে 430 টাকা। তাহলে এটা কোন ব্রেকআপে পড়ছে এই 430 টাকাটা, এই 430 টাকাটা পড়ছে আপনার সেকেন্ড ব্রেকআপে। এখানে আমি 430 টাকা লিখে দিলাম। পরের ব্রেকআপটা আমি দেখে নিই, পরের ব্রেকআপটা কোথায় বসবে। পরে রয়েছে দেখুন থার্ডে 16ই সেপ্টেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত আমার প্রফিট হয়েছে 140 প্লাস 135। কোথায় আছে এটা দেখুন, এই যে এটা হচ্ছে 29/7/2022 এই 3টে আইটেম সেল করা হয়েছে। সেখানে প্রফিট কত, 157 প্লাস 135 প্লাস 140, এই 3টা যোগ করলে এখানে দেখুন 432 হয়। এটা হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে। তাহলে এটা আমি এখানে 432 টাকা এখন আমি লিখে দেব কোন ব্রেকআপে, এই থার্ড ব্রেকআপে 432 টাকা আমি লিখে দিচ্ছি। এবার বাকি ঘরগুলোতে আমি 0 লিখে দিলাম, আরও যে ঘরটা রয়েছে এগুলোতে 0 লিখে দিলাম। এখানে একটা কথা মনে রাখবেন, টোটাল যে আপনার প্রফিট, দেখুন টোটাল প্রফিট আমার শর্ট টার্ম থেকে 862 টাকা হয়েছে। এই 862 টাকা কিন্তু আপনার এই যে ব্রেকআপ থেকেও মিলতে হবে। দেখুন 430 আর 432 এই দুটো যোগ করলে 862 হয়। এবার কি করব, আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। অ্যাড অপশানে ক্লিক করলাম, অ্যাড অপশানে ক্লিক করে এখানে দেখুন অ্যাড অপশানে ক্লিক করার পর এটা চলে এসেছে 430 এবং 432 বসে গেছে, আর বাকিগুলো অটোমেটিক 0 হয়ে গেছে। এবার এটা আমি কনফার্ম করে দিলাম, কনফার্ম হয়ে গেল, আমার ক্যাপিটাল গেইনের কাজ শেষ। এবার 112 হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন, এটাতে আমার কিছু করার নেই, শুধু আমি সিলেক্ট করে এটাকে কনফার্ম করে দিব। এটা আমি যেহেতু যদি লং টার্ম ক্যাপিটাল গেইন থাকে তাহলে অ্যাড অপশানে ক্লিক করে সেটা বসাতে হবে, যেহেতু এটা আমি এখানে দেখাবো না সেটা বসাচ্ছি না, আমি এটা কনফার্ম করে দিলাম। এটা কনফার্ম হয়ে গেল। আমি কিন্তু শিডিউলগুলো করছি। এবার শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্স, এটাও দেখুন শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্সে ক্লিক করলাম। ইনকাম ফ্রম আদার সোর্সে ক্লিক করার পর এখানে দেখুন আমার কত টাকা ইনকাম দেখাচ্ছে। এটা আমি আদার সোর্সের ইনকামটা দেখি একটু। এখানে দেখুন ডিভিডেন্ড ইনকাম দেখাচ্ছে আমার, ডিভিডেন্ড ইনকাম, এখানে ডিভিডেন্ড ইনকাম আমি সিলেক্ট করলাম, ডিভিডেন্ড ইনকাম 304 টাকা দেখাচ্ছে। এটা ঠিকই আছে, ডিভিডেন্ড ইনকাম আমার 304 টাকাই ছিল, যেটা এআইএস পোর্টালেও ছিল ডিভিডেন্ড ইনকাম। এই যে ডিভিডেন্ড 91 প্লাস
90 প্লাস 68 প্লাস 29 প্লাস 26 এই কটা আইটেম যোগ করলে আমার 304 টাকা হয়। এটা কিন্তু আপনার এআইএসও কিন্তু এই যে দেওয়া রয়েছে, টিআইএসও কিন্তু শর্টকাট দেওয়া রয়েছে। এই যে দেখুন ডিভিডেন্ড ইনকাম 304 টাকা আর ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট 2894 টাকা। আমি আবার পোর্টালে চলে যাচ্ছি, পোর্টালে গিয়ে এখানে ডিভিডেন্ড ইনকামেরটা লেখাই আছে আর ইন্টারেস্ট গ্রস এখানে এই অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটা বন্ধ করে দিলাম। এই অপশনটা সিলেক্ট করে এই 1304 টাকা কোথার থেকে এসেছে এটা একটু দেখে নিই আমি। ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট ব্যাংক পোস্ট অফিস থেকে আমার 1304 টাকা এখানে দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু 1304 টাকা অ্যাকচুয়ালি হবে না। কারণ কি আমার এখানে দেখুন কত রয়েছে, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট 2894 টাকা রয়েছে, 2894 টাকা। তাহলে এটা আমি এখানে বসাবো 2894, 1304 টাকা। এটা এডিট করে আমি বেশি দেখাবো যেহেতু আমার 2894 টাকা রয়েছে। 2894 বসালাম, 2894 বসিয়ে দিলাম এখানে। তাহলে এটা সেভিংসের ইন্টারেস্ট 0, ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট 2894, ইনকাম ট্যাক্স রিফান্ড যদি থাকে তাহলে এখানে বসাবেন। তারপরে এখানে দেখুন আদার্স একটা অপশান রয়েছে, আদার্স অপশান আমি ক্লিক করলাম। আদার্স অপশান আমি 67 লিখব, 67 লিখব। কেন 67 লিখব? কারণ হচ্ছে আপনারা দেখুন এই যে আমার 26 এসে কিন্তু 26 এসে একটা 67 রুপিস একটা দেখাচ্ছিল। 26 এসটা দেখে নিই একটু আবার, 67.5। এই যে দেখুন 26 এস আমি দেখাচ্ছি আপনাদের। ফর্ম 26 এস থেকে দেখুন একটা অপশান ছিল 67, সেটা আমি এখন আপনাদের তাও একটু কনফার্ম করে দিচ্ছি। 67 26 এসে ছিল, এটা যেহেতু ছিল সেই জন্য আমি এটা দেখাবো। HTML করলাম, ভিউ ডাউনলোড করলাম। এই যে দেখুন 67.50, অর্থাৎ এখানে আমি 68 টাকায় লিখে দিই তাহলে আর কোনো সমস্যা নেই। এটা আমি 68 টাকায় লিখে দিলাম, 68.75 রয়েছে, তাই আমি এটা 68 টাকা লিখে দিলাম। ইনকাম ফ্রম আদার সোর্সে আমার হলো 2894 আর 67 2961 টাকা হলো, এটা সেভ করে দিলাম, সেভ অপশানে ক্লিক করে। তাহলে এখানে আমার ডিভিডেন্ড ইনকাম 304 টাকা আর ইন্টারেস্ট, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স টোটাল কত হলো? এই যে 3266 টাকা, সবগুলো নিয়ে 304 টাকা যেটা অপশান ছিল সেটা নিয়ে এইবার ডিভিডেন্টের ব্যাকআপটা আপনাকে এখানে দেখাতে হবে। ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্রুয়াল রিসিপ্ট অফ ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সে যে ডিভিডেন্ট ইনকাম রয়েছে সেটার এখানে ব্যাকআপ দেখাবো। তার জন্য এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন ডিভিডেন্ট ইনকামটা আমি কোথায় দেখাবো, ডিভিডেন্ট ইনকাম রেফার্ড ইন সিরিয়াল নাম্বার 1 এ। ডিভিডেন্ট ইনকামটা আমার এক্সেল শিটে বসানো আছে, আমি একটু এক্সেল শিটটা ওপেন করি। দেখুন ডিভিডেন্ট ইনকাম, এই যে ডিভিডেন্ট ব্রেকআপ 15 জুন পর্যন্ত আমার 304 টাকা, অর্থাৎ প্রথম ব্রেকআপে এটা রয়েছে। কারণ কি এটা আমার এআইএসে দেখুন, এআইএসে কিন্তু এটা মেনশন করা রয়েছে, এআইএসে আমার দেখুন এটা মেনশন করা আছে ডিভিডেন্ট ইনকামগুলি। এসএফটিতে দেখুন ডিভিডেন্ট ইনকাম এই যে 91 প্লাস 90 প্লাস 68 প্লাস 29 প্লাস 26, এগুলো ডিভিডেন্ট ইনকাম আমি এখানে একসঙ্গে আমি কি করব, বসিয়ে দেব। এই ফার্স্ট ব্রেকআপে আমার এই যে এই অপশানটাতে হবে ডিভিডেন্ট ইনকাম রেফার টু সিরিয়াল নাম্বার 1 এ। 1 এ কোথায় পেলাম? 304 টাকা, যেখানে আমি উপরে বসিয়েছিলাম 304 টাকা আগে, সেটা 1 এতে ছিল। তাই ডিভিডেন্ট ইনকামটা আমি এখানে এখন বসাচ্ছি 304 টাকা, 304 টাকা বসিয়ে দিলাম। কনফার্ম অপশানে ক্লিক করলাম, কনফার্ম অপশানে ক্লিক করলাম। তাহলে দেখুন এটা আমার শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্স কনফার্ম হয়ে গেল। এবার এগুলোতে কিছু করতে হবে না, শুধু আপনাকে সিলেক্ট করে যেতে হবে। এখানে সব ব্রেকআপগুলো সব চলে এসেছে, এতক্ষণ ধরে যা ফিল আপ করলাম এগুলো সব চলে এসেছে। এবার এখান থেকে আমি কি করব, এটা কনফার্ম করে দেবো। শুধু এখানে কোনো কাজ নেই, শুধু কনফার্ম করে দেওয়াই কাজ। তারপর এখানে CYLA কনফার্ম হয়ে গেল। এবার BFLA কনফার্ম করব, BFLA কনফার্ম করি। এবার এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন 15% হারে, এই যে দেখুন 15%, এই যে 862 টাকা বসিয়েছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। ইনকাম ফ্রম আদার সোর্স দেখাচ্ছে এখানে। কারেন্ট ইয়ার রিমেনিং সেট আপ টোটাল কত হচ্ছে এটা যাচ্ছে কম্পিউটিং সেট আপ অপশানে। এবার আমি ক্লিক করব, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কম্পিটিশন টেবিলে এবার চলে যাব, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার CFL অপশানটা যে রয়েছে এই CFL অপশানে ক্লিক করলাম। CFL অপশানে কি কাজ? এখানে কাজ হচ্ছে ডিটেলস অফ লসেস টু বি ক্যারি ফরওয়ার্ড টু দ্য ফিউচার ইয়ার, অর্থাৎ আপনার যদি লস থাকে, লস যদি ক্যারি ফরওয়ার্ড করতে চান তাহলে এখানে আপনার কোন ফিনান্সিয়াল ইয়ারের লস সেখান থেকে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে পরবর্তী যে সিস্টেম আছে সেটা ফলো করতে হবে। যেহেতু লস নেই তাই এটা আমি আর দেখাচ্ছি না, তাই এটা আমি কমপ্লিট সেট আপ অপশানে ক্লিক করে দিলাম। হয়ে গেল এটা কনফার্ম। তারপর দেখুন চ্যাপ্টার 6, এটা খুব ভাইটাল। চ্যাপ্টার 6-এ আমি ক্লিক করলাম।
চ্যাপ্টার 6-এ আমার 1.5 লক্ষ টাকা দেখানো ছিল, ওই যে 1.5 লক্ষ টাকা দেখানো আছে। এখানে কিছু করতে হবে না, আপনাকে শুধু এখানে কি করতে হবে, কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। যেহেতু আমার এইচটিসির পোর্শনটা আগে বসানো হয়েছিল, এটাও আপনার কি হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। এবার শিডিউল এএমটি প্রত্যেকটি আইটেম কনফার্ম করে দিব, আমি এখন কনফার্ম করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার এখানে শিডিউল স্পেশাল ইনকাম, এগুলো কিছু করতে হবে না, শুধু কনফার্ম করে দিব। এখানে সব আপনার দেখাবে, এই যে 15% হারে 862 টাকা যে আমার ক্যাপিটাল গেইন হয়েছিল, তার 15% হলে 129 টাকা আমার হচ্ছে ট্যাক্স পড়ছে। 15% 129 টাকা ট্যাক্স পড়ছে, সেটা গিয়ে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে নর্মাল ট্যাক্স লেভেল ক্যালকুলেশনের সাথে। এখানে সব দেখাচ্ছে যা যা আছে, কত প্রফিট, সব এটা আমি কনফার্ম করে দিলাম। তারপর দেখুন চলে আসি আমি পরের অপশানে, শিডিউল এমটিসি, এটা আমি কিছু করব না, কনফার্ম করে দিব শুধু। তারপর পরের কি আছে দেখি, পার্ট বি টিটিআই, কম্পিটিশন অফ টোটাল ইনকাম, এখানে কম্পিটিশনটা দেখাবে পার্ট বি টিআইএ। পার্ট বি টিআই এখানে টোটাল স্যালারি দেখাচ্ছে, এগুলো সব এখানে সব কম্পিটিশনটা আপনার দেখাবে, এখানে আমি কনফার্ম করে দিলাম। এটার কাজ হয়ে গেল। এবার হচ্ছে আপনার ট্যাক্স পেইড অপশানে গেলাম। ট্যাক্স পেইড অপশানে গিয়ে টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এখানে অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করলাম। 10 অফ দ্য ডিডাক্টর এখানে দিব আমি। 10 অফ দ্য ডিডাক্টর কত ছিল, এটা আমি 26 থেকে কপি করে নিয়ে আসি। এই যে এখানে 10 অফ দ্য ডিডাক্টর, এটা 10 নাম্বার, এটা আমি কপি করে দিচ্ছি, এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখানে 10 অফ দ্য ডিডাক্টরটা এখানে আমি বসিয়ে পেস্ট করে দিচ্ছি, দিয়ে দিলাম। নেম অফ দ্য এমপ্লয়ার হচ্ছে এখানে আবার এটা ট্রেসেস থেকে নিয়ে নিই। এই যে এডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এডিও, এটা আমি কপি করে বসিয়ে দিচ্ছি এখানে। এটাও কপি করে এখানে আমি বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। ইনকাম চার্জেবল আন্ডার স্যালারি থেকে কত ইনকাম হয়েছিল এটা বসালাম। ট্যাক্স ডিডাক্টেড কাটা হয়নি, ট্যাক্স টিডিএস 0 ছিল, বসিয়ে দিলাম। এবার অ্যাড করে দিলাম, এটার কাজ হয়ে গেল। এবার আমি কি করব, টিডিএস 2-তে কোনো নেই, টিডিএস 3 এগুলো নেই, এগুলো দেখার দরকার নেই। অ্যাডভান্স ট্যাক্স, এবার আমার একটা ট্যাক্স পে করা ছিল, এটা দেখি আছে কি না। এই যে দেখুন এত টাকা 100 টাকা এখানে ট্যাক্স পে করা হয়েছে, এটা নিশ্চয়ই রিফান্ড পাবো, এটা কনফার্ম করে দিলাম। তারপর পার্ট বি, এটা লাস্ট অপশন, পার্ট বি টিটিআই, এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে কোনো ট্যাক্স পড়ছে না, ট্যাক্স নীল, এবং 100 টাকা রিফান্ড, এই যে রিফান্ড 100 টাকা। ডু ইউ অ্যাট এনি টাইম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ইয়েস অর নো এখানে করতে হবে। এটা আমি নো করে দিব। এখানে নো করে দিয়ে এখানে প্রিভিউ রিটার্ন অপশানে ক্লিক করলাম। প্রিভিউ রিটার্ন অপশান ক্লিক করলে এখানে প্লেস লিখতে হবে, আলিপুরদুয়ার লিখলাম। এখানে চেকবক্সে ক্লিক করে দিলাম। চেকবক্সে ক্লিক করার পর প্রসিড টু প্রিভিউ অপশানে ক্লিক করলাম। প্রসিড টু প্রিভিউ অপশানে ক্লিক করলে টোটাল ফর্মটা একসঙ্গে দেখাবে। এই যে দেখুন দেখাচ্ছে এখানে টোটাল ফর্মটা একসাথে। আমি ফর্মটা একটু দেখে নিয়ে প্রসিড টু ভ্যালিডেশন অপশানে ক্লিক করলাম। এবার ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে। প্রসিড টু ভেরিফিকেশন অপশানে ক্লিক করলাম। প্রসিড টু ভেরিফিকেশন অপশানে ক্লিক করার পর ই ভেরিফাই নাও অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করে আমি এটা আধার ওটিপির সাহায্যে ভেরিফাই করব। আধার ওটিপি ক্লিক করতে পারি, অথবা আমি যদি এখানে ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে করতে চাই, ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে করতে পারি। তো আমি আধার অ্যাকাউন্টের সাহায্যেই করব, আধার ওটিপির সাহায্যে ভেরিফিকেশান করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। আই এগ্রি টু ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করলাম। এবার মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপিটা পুট করব। ওটিপি পুট করব, ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট হয়ে গেল। ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইল্ড ভেরিফাই রিটার্ন। এবার ডাউনলোড রিসিপ্ট ডাউনলোড করব। এই যে দেখুন রিসিপ্ট ডাউনলোড আমার হয়ে গেছে। এই হচ্ছে রিসিপ্ট ডাউনলোড আমার হয়ে গেছে। এই রিসিপ্টটা এখন আমি কি করব, এই যে 100 টাকা রিফান্ড দেখাচ্ছে, এটা আমি এখন প্রিন্ট করে রেখে দেব। দিস ইজ দ্য প্রসেস অফ ফাইলিং ITR 2 অন শর্ট টার্ম capital gain. If you like this channel, please like, share and subscribe this channel to get notification of the next video. Thanks for watching this video.